ছোটবেলা মা চাচিদের মুখে শুনতাম যে মানুষ যদি মন থেকে কিছু চায় তাহলে নাকি আল্লাহ পাক তার মনের আশা ঠিকই পূরণ করে। আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। আমি কিন্তু ছোটবেলা থেকেই চাইতাম একটা নিরিবিলি স্থান, আর সেই নিরিবিলি স্থানটাও কিন্তু আমি আল্লাহর রহমতে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিও শুরুতেই দেখতে পেলেন যে আমি আমার বাড়ির চারপাশটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর শেয়ার করারও কিন্তু একটা কারণ আছে। কারণটা হলো আজকের ওয়েদারটা কিন্তু খুবই মিষ্টি একটা ওয়েদার। চারপাশটা পুরো যেন শীতল হয়ে আছে। এতদিন গরমে পুরো ধাউ ধাউ করেছে, একদম অস্থিরতা কাজ করেছে মনের মধ্যে, শরীরের মধ্যে। আমার একার না, সবারই। যাই হোক বন্ধুরা, আপনারা তো দেখলেন যে একটা পাম্প দেখালাম, এটা এই তো মাত্র কিছুদিন হলো লাগানো হয়েছে। এর আগে যে আমাদের মোটরটা ছিল, ওই মোটরটা কিন্তু ঠিক মতো পানি উঠতো না। কয়েক মাস ধরেই কিন্তু আমাদের অনেক বিরক্ত করে এই মোটরটা। একদম 7-8 ঘন্টায়ও কিন্তু আমাদের ট্যাঙ্কি ভরতো না, এজন্য নতুন করে লাগানো হলো। যাই হোক বন্ধুরা, পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। আর পরিবেশটা অনেক সুন্দর, পুরো চারদিকটা গাছের সমারোহ। আর পাখিতে কি সুন্দর করে যে ডাকাডাকি করে। জানো কত সুন্দর ফুল ফুটেছে। এখন আমি ফুল দেখাবো। কত সুন্দর দেখো কত সুন্দর ফুল। সুগন্ধ ফুলটা। আর এগুলার কিন্তু অনেক আটি হয়েছে, আমি আটি নেই যে আটি লাগাবো আজকে। দেখো 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 এই যে আটি হয়েছে। আটি সব পড়ে গেল। আটিগুলা লাগাই দিব, এইখানে লাগাই। একদম ডাটা আটির মতো, ঠিক না? এই শোনো, আজকের ওয়েদারটা দেখছো কত সুন্দর। এতদিন তো বলছিলাম যে গাছ লাগাবো, অনেক সবজি গাছ, কিন্তু বৃষ্টি হয় নাই বলে আমরা সবজি গাছগুলো লাগাতে পারি নাই। আজকে তো ওয়েদার খুবই ভালো, দুপুরবেলা বৃষ্টি আসছে। চলো আমরা আজকে গাছ লাগাই। চলো আটি নিয়ে আসি। এই যে আটি। আচ্ছা, বাড়ি থেকে যে আটি আসছে, আর ওই আটিগুলো কোথায়? কোথায় রাখতাম তো জানি না। এই আটিগুলো মনে হয় এই বাড়ির আটি, তাই না? এই বাড়ির না, জানি না আমি। তাই আমাদের বাড়ির আটিগুলো কোথায়? জানো না? কি গাছ লাগাবা? আছে না, অনেক আটি নিয়ে আসছি, লাগাবো। তাই কোন জায়গায় লাগাবো? তো এখানে এখানে বৃষ্টিও আসতেছে। আসি তো, কিছু হবে না। বিসমিল্লাহ। বৃষ্টির কারণে আজকে আর আটি লাগানো হলো না।
আপনারা তো দেখলেন আমি কিছু আটি নিয়ে আসছিলাম, আটি লাগাবো ভাবছিলাম, কিছু সবজির আটি মা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, আর সেই আটিগুলোই কিন্তু লাগানোর চেষ্টা করতেছিলাম। আর তখনই বড় বড় ফোঁটা পড়ে বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমরাও কিন্তু রুমে চলে গেলাম। তারপরেই দেখি বৃষ্টি কমে গেছে, আবার কিন্তু আমরা ফিরে আসলাম আটি লাগানোর জন্য। তো এইখানে আমার হাজব্যান্ড এবং আমি মাটিগুলো গুঁড়ো করে নিয়েছি, আর এখন কিন্তু আটি লাগাচ্ছি। এর আগে কিন্তু আমি আটি টাটি তেমন লাগাই নাই, এখন হলো মানে কিভাবে যে লাগাবো ওইটাই জানতাম না। আমার হাজব্যান্ড আমারে দেখাই দিতেছিল, আর কয়েকটা আটি আমার মন মতো আমি লাগিয়ে ফেলেছি, কিন্তু আমার হাজব্যান্ড বললো আমি নাকি উল্টা করে লাগিয়েছি, এতে গাছ হইতেও পারে নাও হইতে পারে, মানে সঠিক জানি না। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে মাঝে মধ্যে তো এমনিতেই আটি পড়ে তারপর গাছ হয়ে থাকে, তাহলে আমারটা হবে না কেন, আমারটাও দেখবা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই নিয়ে আমার হাজব্যান্ডের সাথে আমি কথা বলতেছিলাম, আর ওইদিকে হলো আমার আটি লাগানো কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আজকে এক রকমের আটি লাগাবো না, কয়েক রকমের কিন্তু আটি লাগাবো। আজকে কিন্তু আমরা চাল কুমড়া, মিষ্টি কুমড়া, বরবটি, পুঁই শাক, ভেন্ডি, মানে অনেকে ঢেঁড়সও বলে, তারপর হলো সিমের বিচিও লাগিয়ে দিয়েছি। আর সিমের বিচি যদি লাগাতে হয় না এদিন আমি জানতাম না। যাই হোক বন্ধুরা, আমরা তো সব গাছগুলো লাগিয়েছি, সবাই দোয়া করবেন যাতে গাছগুলো উঠে যায়। তো ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।